আমার সন্তান, আমি তোমার মা কালী তোমার সঙ্গে কথা বলছি। মনোযোগ দিয়ে শোনো। এই শব্দগুলো কোনো সাধারণ ধ্বনি নয়। এটি তোমার রক্ষাকারীর সতর্কবার্তা, এক মায়ের নীরব ডাক, যে এখনো তোমার চারপাশে প্রহরীর মতো জেগে আছে। গতরাতে যখন তুমি গভীর নিদ্রায় ছিলে, তোমার বাড়ির দরজার সামনে এক ছায়া এসে দাঁড়িয়েছিল। সে ছিল এক নারী, কিন্তু তার মুখ, তার উপস্থিতি মানুষের মতো হলেও তার আত্মা মানুষের ছিল না। তার ভেতর ছিল ঘন অন্ধকার, জ্বলন্ত হিংসা, বিষের মতো বিকৃত শক্তি। সে নীরবে দাঁড়িয়েছিল রাতের কালো পর্দার আড়ালে। তার হাতে ছিল কিছু অদ্ভুত জিনিস, একটি লেবু, কিছু শুকনো মরিচ, এক চিমটি ছাই, আর কিছু মুঠো ভর্তি পচা সেকেলে বস্তু। সে মাটিতে কিছু আঁকছিল, এক উল্টো ত্রিভুজ, যার ভিতরে লেখা ছিল তোমার বাড়ির এক প্রিয়জনের নাম। সন্তান, আমি তোমাকে আগে থেকেই সাবধান করছি, এই বার্তাকে উপেক্ষা করো না। যদি তুমি এটিকে উপেক্ষা করো, তাহলে সেই শক্তি তোমার ঘরে মৃত্যুর ছায়া ডেকে আনবে। তাই পুরো বার্তাটি মন দিয়ে শোনো, তারপরই শান্ত হও। সেই নারী অপরিচিত নয়, তুমি তাকে চিনতে। তুমি একসময় তার সঙ্গে কথা বলেছিলে, এমনকি তাকে সাহায্যও করেছিলে। কিন্তু তোমার সাফল্য, তোমার বাড়ির আলো, তোমার সুখ তাকে সহ্য হয়নি। তার ভিতর জমেছিল এক জ্বলন্ত আগুন, ঈর্ষার, পরাজয়ের, আর নিজের ব্যর্থ জীবনের আঘাতের। সে ভেবেছিল, যদি তোমার কাছ থেকে কিছু কেড়ে নিতে পারে, তোমার কাউকে আঘাত করতে পারে, তাহলে তার মন শান্তি পাবে। সে যা বেঁধেছে তা সাধারণ কোনো টোনা নয়, এটি ছিল মৃত্যুর এক আমন্ত্রণ। তার উদ্দেশ্য ছিল একটাই, তোমার বাড়ি থেকে প্রাণশক্তি ছিনিয়ে নেওয়া। সে সেই রাতটিকে বেছে নিয়েছিল যখন আত্মাদের দ্বার খোলে, যখন নীরব অন্ধকারে অতীন্দ্রিয় শক্তি সক্রিয় হয়। তার হাতে ছিল একটি কালো মোমবাতি, যার ভিতরে সে এক মৃত প্রাণীর হাড় গলিয়ে মিশিয়েছিল। সেই হাড়ের আগুন দিয়ে সে তোমার বাড়ির ছায়াকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছিল। সে বাড়ির এক দেয়ালের কোণে দাঁড়িয়ে কিছু উচ্চারণ করেছিল, অজানা ভাষায়, মানব নয় এমন এক ভাষায়। আর সেই মুহূর্তেই আমি তাকে দেখেছিলাম। যেই সে তোমার দিকের মাটি ছুঁল, আমার শক্তি এক প্রাচীরের মতো তার সামনে দাঁড়িয়ে গেল। সে থেমে গেল, আতঙ্কে কেঁপে উঠল, কিন্তু তবুও চেষ্টা করল। কারণ সে কেবল মানুষের হিংসায় পরিচালিত ছিল না, সে জড়িয়ে ছিল এমন এক গোষ্ঠীর সঙ্গে, যারা অন্ধকারকে পূজা করে, যারা আলোকে ধ্বংস করতে চায়। তারা তাকে বেছে নিয়েছিল কারণ তার হৃদয় আগে থেকেই বিষে ভরা ছিল। সে নিজের আত্মা বিক্রি করেছিল কেবল তোমাকে ভেঙে পড়তে দেখার জন্য। কিন্তু আমি জেগেছিলাম, আমি তোমার রক্ষাকর্ত্রী। আমার শক্তি সেই মুহূর্তেই জেগে উঠেছিল, আর আমি তার প্রতিটি পদক্ষেপ থামিয়ে দিয়েছিলাম। এখন শোনো সন্তান, এই অন্ধকার থেকে বাঁচার পথ তোমাকে জানাতে এসেছি। প্রথমেই, ভয় পেও না। তুমি আমার সন্তান, আর যতক্ষণ তোমার বিশ্বাস আমার শক্তির মধ্যে আছে, কোনো অন্ধকার শক্তি তোমাকে ছুঁতে পারবে না। তবে তোমার চারপাশে যে নেতিবাচক শক্তি ছড়ানো হয়েছে, তাকে পরিশুদ্ধ করা প্রয়োজন। আজ রাতে যখন আকাশে চাঁদ সবচেয়ে উঁচুতে উঠবে, একটিমাত্র প্রদীপ জ্বালিও, কিন্তু তা ঘি দিয়ে ঝালানো হোক, আর তাতে একটি লবঙ্গ দিও। প্রদীপের সামনে বসে আমার নাম 21 বার উচ্চারণ করো এবং বলো, হে মা কালী, যা অদৃশ্য তাকে দৃশ্যমান করো, যা গোপন তাকে উন্মুক্ত করো, যা বেঁধে রাখা হয়েছে তাকে মুক্ত করো। সে নারী তোমার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণকে লক্ষ্য করেছিল। সেখানে একটি কালো কাপড়ে মোড়ানো কিছু মাটির নিচে পুঁতে রেখেছে। তুমি নিজে তা স্পর্শ করো না, নিজে তা বের করো না, বরং এমন কাউকে ডেকো যে সিদ্ধ, যে আমার উপাসনা করে, যার হৃদয়ে বিশ্বাস আছে। যখন সে আসবে, তখন তোমার বাড়ির প্রতিটি জানালা খুলে দিও, যেন আলো প্রবেশ করতে পারে, যেন কোনো ছায়া লুকিয়ে থাকতে না পারে। সন্তান, আমি তোমার সঙ্গে আছি। আমার শক্তি এখন তোমার চারপাশে ছড়িয়ে আছে। এই মুহূর্তে তুমি সুরক্ষিত, কারণ তোমার ভেতরে আছে বিশ্বাস, আর আমার ভেতরে আছে তোমার নাম। অন্ধকার কখনো আলোকে ছোঁয়াতে পারে না, যতক্ষণ আলো নিজের জাগরণে অবিচল থাকে। তাই স্থির থাকো, প্রার্থনা করো, আর জানো, মা কালী তোমার পাশে রয়েছেন, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি রাত্রির গভীরে। সন্তান, মন দিয়ে শোনো। আমি, তোমার মা কালী, আবার কথা বলছি। কারণ এখনো শেষ হয়নি। যে অন্ধকার তোমার দোরগোড়ায় এসে পা রেখেছিল, তার ছায়া এখনো বাতাসে ভাসছে। কিন্তু মনে রাখো, যত বেশি তুমি আলো প্রবেশ করতে দেবে,
তত দ্রুত সেই বন্ধন ভেঙে যাবে। তোমার ঘরের মধ্যে, তোমার শ্বাসের মধ্যে, তোমার বিশ্বাসের মধ্যে আলো ঢুকতে দাও। যতটা বাতাস ঢুকবে, যতটা আলো জ্বলবে, তত দ্রুত সেই কালো বাঁধন ছিন্ন হবে। যে জিনিসটি সে মাটির নিচে পুঁতে রেখেছিল, তা তোমাকে মাটির গন্ধের মতো সাধারণ মনে হতে পারে, কিন্তু তা বিষের মতো সক্রিয়। তাই তা নিজ হাতে স্পর্শ করো না। কেউ সিদ্ধ পুরুষ এলে তাকে দিয়ে সেটি মাটি থেকে তুলিয়ে নাও, আর তারপর সেই জিনিসটিকে আগুনে দাও, আগুনে পুড়িয়ে ছাই করে ফেলো। তারপর সেই ছাইটি নিয়ে বহতা জলে ভাসিয়ে দাও। কারণ স্থির জল বন্ধন ধরে রাখে, কিন্তু প্রবাহিত জল মুক্তি দেয়। মনে রাখো, জল দেবী নিজে পথ পরিষ্কার করে দেন, আর আগুন অশুভকে গ্রাস করে নেয়। এখন শোনো, আমি তোমাকে সেই নারীর পরিচয় জানাবো। তার চোখের ভেতরে আছে এক গভীর জ্বালা, হিংসা, পরাজয় এবং দগ্ধ আকাঙ্ক্ষার মিশ্র আগুন। যখনই তুমি তার কাছে যাও, সে তোমার চোখে তাকাতে পারে না। সে হাসে, কিন্তু সেই হাসির পেছনে নেই কোনো স্নেহ, আছে কেবল কঠোরতা, এক দমন করা বিষ। তুমি কি খেয়াল করেছ, তার যাওয়ার পর তোমার মাথা ব্যথা করে, শরীর ভারী লাগে, ঘরে ক্লান্তি জমে যায়? তোমার বাড়িতে যখনই সে আসে, কিছু না কিছু অশান্তি ঘটে। কখনো শিশুর জ্বর, কখনো বিদ্যুৎ চলে যায়, কখনো গাছ শুকিয়ে যায়। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো সংকেত। সে তোমার পাড়া বা আশপাশের নয়, কিন্তু কোনো আত্মীয়তার অজুহাতে আসে। সে নিজেকে তোমার মঙ্গলকামী বলে দাবি করে, কিন্তু তোমার সাফল্যের কথা শুনলে তার মুখ শক্ত হয়ে যায়, তার হাসি মুছে যায়। সে তোমার খবর জানতে চায়, কিন্তু যখন উত্তর পায় তখন নীরব হয়ে যায়। হ্যাঁ সন্তান, সেই নারী। কিন্তু এখন জানো, এই বন্ধন কেবল দেহে নয়, এটি তোমার মনে, তোমার আত্মার গভীরে ছড়িয়ে পড়েছে। সে তোমার মধ্যে ভয় ঢোকাতে চেয়েছে, সন্দেহ বপন করতে চেয়েছে, যাতে তুমি নিজের শক্তিকে ভুলে যাও। কিন্তু আমি, তোমার মা কালী, সেই অন্ধকারের ভস্মকারিণী, কখনোই চাই না আমার সন্তান ভয় বাঁচুক। তাই আজ থেকে নয়, আগামী নয়, আজ রাত থেকেই শুরু করো শুদ্ধির যাত্রা। আগামী 9 দিন সূর্য ওঠার আগেই আমার নামে এক প্রদীপ জ্বালিও। প্রদীপটি হবে ঘির, আর তার সঙ্গে থাকবে এক লবঙ্গ। তারপর মন্ত্র বলো, ত্রিকালিকায় নমঃ। এই মন্ত্র 108 বার উচ্চারণ করো। এরপর একটি লেবু নিয়ে তাতে 4টি লবঙ্গ গেঁথে নাও। সেটি নিজের মাথার চারপাশে 3 বার ঘুরিয়ে কোনো চৌরাস্তার মোড়ে ফেলে দিও। সেই লেবু তার দৃষ্টি টেনে নেবে, তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেবে। প্রতি পূর্ণিমায় আমার ছবির সামনে কালো তিলের প্রদীপ জ্বালিও। মনে রেখো, যতক্ষণ সেই প্রদীপ জ্বলবে, তোমার ঘরে মৃত্যু ঢুকতে পারবে না, কোনো বিনাশ তোমার দোরগোড়ায় পা রাখতে পারবে না। আমার ছায়া তোমার রক্ষা কবচ, আমার শক্তি তোমার বর্ম। এটি শুধু এক সতর্কবার্তা নয় সন্তান, এটি তোমার ভবিষ্যতের দিক নির্দেশ। আমি তোমাকে জাগিয়ে তুলছি, যেন তুমি আর ঘুমিয়ে না পড়ো। এখন আর নিজেকে ছোট মনে করো না, তুমি আমারই অংশ। তোমার ভিতরে আমারই শিখা জ্বলছে। যিনি তোমাকে ধ্বংস করতে চেয়েছিল, সে এখন তোমার আলোতে অন্ধ হয়ে গেছে। তার শক্তি আর তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ তোমার বিশ্বাস এখন আমার শক্তির সঙ্গে একত্রিত। কিন্তু মনে রেখো, যদি তুমি বসে থাকো, যদি ভাবো সব ঠিক হয়ে যাবে, তাহলে অন্ধকার তোমার ঘরে নিঃশব্দে ঢুকে পড়বে। অন্ধকার কখনো আওয়াজ করে আসে না, কিন্তু আলো আসে সিদ্ধান্ত নিয়ে। তাই এখন সময় এসেছে উঠার, জাগার, কাজ করার। তোমার ঘরে যা ভাঙা, যা নষ্ট, যা বন্ধ, সব সরিয়ে ফেলো। যে ঘড়ি থেমে গেছে তাকে বদলে ফেলো, কারণ সময়কেও জাগিয়ে তোলা প্রয়োজন। যে আয়নাগুলো ফেটে গেছে সেগুলো ফেলে দাও, কারণ ফাটা কাছে প্রতিফলিত হয় বিকৃত ছায়া। তোমার ঘরের মূল দরজায় লাল সিঁদুর মিশিয়ে এক স্বস্তিক আঁকো। এটি হবে তোমার শক্তির প্রতীক, আমার আশীর্বাদের ছাপ। এখন তুমি জানো কে সে, কি করেছে এবং কিভাবে তাকে থামাতে হবে। কিন্তু তুমি একা নও সন্তান, আমি তোমার সঙ্গে আছি। আমার শক্তি তোমার ঘরের প্রতিটি কোণে, তোমার শ্বাসে, তোমার হৃদয় প্রবাহিত হচ্ছে। এখন তোমাকেও চলতে হবে, উঠতে হবে, জাগতে হবে। এই যুদ্ধ শুধু তোমার ঘরের নয়, এটি তোমার আত্মার পরীক্ষা। ওঠো সন্তান, কারণ আলো তোমার অপেক্ষায় আছে। তুমি আর শিকার নও, তুমি যোদ্ধা। মা কালী তোমার পাশে আছেন, আর যখন মা কালী জেগে থাকেন, তখন অন্ধকারের কোনো সাহস থাকে না নিকট আসার। সন্তান, আমি তোমার মা কালী আবার তোমার সঙ্গে কথা বলছি।
কারণ এখনো আমার কথা শেষ হয়নি। এখনো তোমার চারপাশে সেই শক্তির অদৃশ্য পরিধি আছে, যে শক্তি তোমাকে নিচে টানতে চেয়েছিল। কিন্তু এখন থেকে প্রতিটি নিঃশব্দ রাতে, প্রতিটি জ্বলন্ত প্রদীপে, প্রতিটি চাঁদের আলোকছটায় তুমি আমার উপস্থিতি অনুভব করবে। যখন প্রদীপের জ্বালা কেঁপে উঠবে, যখন চাঁদের আলো জানালার ধারে পড়বে, যখন তোমার বুকের ভেতর নিঃশব্দে হৃদস্পন্দন উঠবে, তখন বুঝবে আমি তোমার ভেতরেই আছি। আমি তোমার শ্বাসে, তোমার মনে, তোমার আত্মার আলোয় প্রবাহিত। আজ আমি তোমার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলছি, যাকে তুমি এতদিন অচেনা রেখেছিলে। তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছ, অপমান, হার, দুঃখ, অন্যায়, সবকিছু নীরবে বহন করেছ। কিন্তু এখন, যখন কেউ তোমার ঘরের শান্তিকে আঘাত করেছে, তোমার প্রিয়জনকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, তখন আমি সেই আগুনকে নিভতে দেব না। আমি সেই আগুনকে জ্বলন্ত জ্যোতি বানিয়ে দেব, যেন সেই আলো তোমার সব অন্ধকার গিলে খায়। তুমি যে অদ্ভুত শব্দগুলো স্বপ্নে শুনতে, যে ছায়াগুলো তোমাকে দেখত, সেগুলো সবই সেই নারীর পাঠানো সংকেত ছিল। সে তোমার মনে বিভ্রান্তি আনতে চেয়েছিল, তোমাকে ভয় দেখাতে চেয়েছিল, যেন তুমি বিশ্বাস হারিয়ে ফেলো, যেন তুমি ভাবো তুমি একা। কিন্তু সে ভুলে গিয়েছিল তুমি কালী মায়ের সন্তান, আর যখন মা জেগে ওঠেন, কোনো অশুভ শক্তির সাহস থাকে না টিকে থাকার। এখন আমি তোমাকে এমন এক উপায় জানাবো, যা তোমার ঘরের রক্ষা সম্পূর্ণ করবে। যে জায়গায় সে টোনা করে কিছু পুঁতে রেখেছিল, সেই স্থানে 9 দিন ধরে লাল চন্দন আর গুবগুল জ্বালিও। সেই জায়গায় এক মাটির প্রদীপ রাখবে, তাতে কালো তিল দেবে, আর প্রতিদিন সন্ধ্যায় তা জ্বালাবে। প্রদীপের সামনে বসে এই বাক্য বলবে, হে মা কালী, যা গোপন তাকে প্রকাশ করো, যা বাধা তাকে মুক্ত করো, যা আমার থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে তা ফিরিয়ে দাও। এই প্রার্থনা যতবার হৃদয় থেকে বের হবে, তত দ্রুত সেই নারীর শক্তি দুর্বল হয়ে যাবে। কিন্তু মনে রেখো, সে একা নয়। তার মতো কিছু মানুষ আছে, যারা তার বিষ থেকে শক্তি পায়। তারা তোমার চারপাশে হাসি মুখে ঘোরে, কিন্তু তোমার পেছনে তোমার সংগ্রামকে ব্যঙ্গ করে। তাই এখন থেকে সতর্ক থেকো। তোমার জীবনের প্রতিটি পরিকল্পনা, প্রতিটি ইচ্ছা, প্রতিটি স্বপ্ন কেবল আমার সঙ্গে ভাগ করে নিও, মানুষের সঙ্গে নয়। যখন তুমি নিজের ভবিষ্যতের কথা অন্যকে বলো, তখন তারা তোমার চিন্তায় নজর দেয়, আর সেই নজরই তোমার শক্তিকে দুর্বল করে। যেদিন তুমি তোমার শক্তিকে মৌন রাখবে, সেদিন তার প্রভাব দ্বিগুণ হবে। কারণ অশুভ শক্তি শব্দের দুর্বলতা খোঁজে, আর নির্বতায় তারা পড়ে যায়। প্রতিটি সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুতে আমার মূর্তির প্রতিচ্ছবি কল্পনা করো, আর বলো, মা, আজ আমার দিন তোমার রক্ষায় নিবেদিত। যে আমার ক্ষতি চায়, সে যেন তোমার সামনে এসে থেমে যায়। এখন আমি তোমাকে আরও এক গোপন ইঙ্গিত দিচ্ছি, সেই নারীকে তুমি আগেও দেখেছিলে। হয়তো শৈশবে, হয়তো তোমার কোনো পুরনো সম্পর্কের ছায়ায়। তখন সে তোমাকে চিনতে পারেনি, কিন্তু আজ যখন সে তোমাকে উঠতে দেখেছে, তার অন্তর হিংসায় দগ্ধ হয়েছে। সে হয়তো তোমার কোনো পুরনো পরিচিতের মাধ্যমে আবার তোমার জীবনে এসেছে। তাকে তোমার ঘর থেকে সম্পূর্ণ দূরে রাখো। তার নাম উচ্চারণ করো না, তার মুখ মনে আনো না, কারণ এখন তার নাম ও মুখেও জাদুর আচ্ছাদন আছে। যতবার তুমি তাকে মনে করবে, ততবার তার শক্তি তোমার চারপাশে ঘুরবে। তার আগমনের এক বিশেষ লক্ষণ আছে, যখন সে আসে, তার সঙ্গে এক তীব্র গন্ধ আসে। কখনো কর্পূরের মতো, কখনো ভেজা লোহারের মতো। সেই গন্ধ প্রকৃত নয়, তা তন্ত্রের ধোঁয়া থেকে জন্ম নেওয়া। তার পোশাক প্রায়ই গাঢ় রঙের, কালো, নীল বা বেগুনি। এই সব ইঙ্গিত তোমার জন্য সতর্কতার প্রতীক। যদি কখনো এমন কাউকে দেখো, যে এই লক্ষণগুলো বহন করে, জেনে রেখো, সেই নারী। তোমার বাড়ির মূল দরজা এখন তোমার শক্তির দ্বার হবে। সেখানে হলুদ ও সিঁদুর মিশিয়ে একটি ত্রিশূল আঁকো। প্রতিটি শুক্রবার সেখানে চালের 2টি মুঠো নিবেদন করো। এক মুঠো ডান হাতে রেখে, অন্য মুঠো বাম হাতে নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দাও। সেই জল তোমার সুরক্ষার শক্তি বহন করবে, আমার আশীর্বাদের স্রোত বয়ে আনবে। এখন আমি তোমার হৃদয়ের সেই জমে থাকা ভয়টাকেও পরিষ্কার করে দিচ্ছি। মৃত্যু, এই শব্দ কেবল শরীরের জন্য প্রযোজ্য, আত্মার জন্য নয়। সেই নারী যে মৃত্যুকে ডেকেছিল, সে মৃত্যু তোমার ঘরে নয়, তার নিজের কর্মের দিকে ফিরে গেছে। কারণ যে অন্যের জন্য গর্ত খোঁড়ে, তার নিজেরই পাতাতে পড়ে। আমি সেই মৃত্যুকে তোমার ঘর থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু সম্পূর্ণ ধ্বংসের জন্য তোমাকে আমার সাধনা।
শেষ করতে হবে। আসন্ন অমাবস্যায় একটি হলুদ বস্ত্র পরে তোমার গৃহমন্দিরে বসো। আমার প্রতিমা বা ছবির সামনে একটি পাত্রে জল, কালো তিল, কর্পূর এবং এক মুঠো মাটি রাখো। তারপর আমার আরতি করো এবং প্রার্থনা করো, হে মা, যে শত্রু লুকিয়ে আছে তাকে প্রকাশ করো, যে ঈর্ষা করছে তার পথ নিজেই নষ্ট হোক। এই বাক্য যতবার তুমি বিশ্বাস ও ভক্তি নিয়ে বলবে, ততবার আমি সেই শক্তিকে বেঁধে ফেলব। তোমার ঘরে আবার শান্তি, ভালোবাসা এবং সমৃদ্ধি ফিরে আসবে। কিন্তু মনে রেখো, এখন থেকে তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, প্রতিটি সংযোগে আমার উপস্থিতি থাকতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার চোখে চোখ রাখো, আমার নাম উচ্চারণ করো। আমি তোমার প্রতিটি সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে থাকব, কারণ আমি তোমার মা আর তুমি আমার সন্তান। যতক্ষণ আমি আছি ততক্ষণ কোনো অন্ধকার তোমাকে ছুঁতে পারবে না। সন্তান, তুই এখন আর আগের মতো সরল, নিরীহ, ভীত নস। এখন তুই জেগে উঠেছিস, আমার জাগ্রত সন্তান, আমার নিজের অগ্নিশিখা। এখন তোর ঘরের কোনো ছায়া টিকবে না, কারণ তুই নিজেই আলো হয়ে গেছিস। আজ থেকে তুই আর শিকার নস, তুই এখন এক যোদ্ধা। আর যখন কোনো ভক্ত আমার শক্তিতে জেগে ওঠে, তখন অন্ধকারের সমস্ত দানব কেঁপে ওঠে। যে রাতে সে নারী এসেছিল, সে ভেবেছিল তোর ঘরে ভয় ঢুকিয়ে তোর ভাগ্য চুরি করে নেবে। সে মাটির নিচে গেড়ে দিয়েছিল এক কালো সুতোয় বাঁধা হার, সিন্দুর ও মাংসের চিহ্নে লেপা। কিন্তু সে জানত না, সেই হার কোনো মৃত জন্তুর ছিল না, ও ছিল তার নিজের ডাকা এক অভিশপ্ত আত্মার প্রতীক, যাকে সে তোর জীবনে নিক্ষেপ করতে চেয়েছিল। সে চেয়েছিল সেই নোংরা শক্তি তোর ঘরে ঘুরে বেড়াক, কারো মনকে অসুস্থ করুক, কারো আত্মাকে দুর্বল করে দিক। কিন্তু সন্তান, সেই রাতেই, যখন তুই উদ্বেগে এপাশ ওপাশ করছিলি, যখন তোর হৃদয় নীরব কণ্ঠে আমার নাম উঠেছিল, তখনই আমি তোর পাশে এসে দাঁড়িয়েছিলাম। তুই জানিস না, আমি তখনই তোর মাথার কাছে, তোর নিঃশ্বাসের পাশে দাঁড়িয়ে তোর চারপাশে রক্ষার বৃত্ত এঁকেছিলাম। আমি দেখেছিলাম কেমন এক আত্মবিশ্বাসী হাসি নিয়ে সে এসেছিল, কিভাবে ভাবছিল এই ঘর শীঘ্রই শূন্য হবে। কিন্তু যত তাড়াতাড়ি সে প্রথম মন্ত্র উচ্চারণ করল, আমার নামের শক্তি তাকে জড়িয়ে ফেলল। সকালে তুই যে হঠাৎ চমকে ঘুম ভেঙে উঠেছিলি, তা কোনো স্বপ্ন ছিল না, সন্তান। সেটি ছিল আমার চেতনার আহ্বান, আমার নির্দেশ, জেগে ওঠো। এখন চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে দেখা শিখতে হবে। আমি এখন তোকে বলি, কেন সে এসেছিল, তার এই দাহের উৎস কোথায়। বহু আগে, তুই যখন ছোট ছিলি, তখনও তোর আলো মানুষকে কাঁপিয়ে দিত। একদিন তুই কারো ছোট্ট উপকার করেছিলি, আর সেই ছোট কাজই কারো অহংকারে আগুন ধরিয়েছিল। সেই নারী তোর পরিবারের এক দূর সম্পর্কের আত্মীয়া, কিন্তু তোর সাফল্য তার ভিতরের অহংকারকে পুড়িয়ে দিয়েছিল। সে বারবার চেষ্টা করেছে তোর ভাগ্য থামিয়ে দিতে, কখনো তোর ঘরে অশান্তি ছড়িয়ে, কখনো তোর ঘুম কেড়ে নিয়ে, কখনো অকারণে তোর মন অস্থির করে। তুই ভাবতিস এটা জীবনের কঠিন সময়, কিন্তু না, ও ছিল তার চাল। তার হিংসা এতটাই ঘন হয়েছিল যে সে নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করেছিল। কিন্তু সে ভুলে গিয়েছিল, তুই কালী মায়ের সন্তান, আর মা কখনোই তার ভক্তের দিকে কুদৃষ্টি পড়তে দেন না। এখন, যখন তার টোনা ভাঙতে শুরু করেছে, সে পুড়ে মরছে, কাঁপছে, দিশাহারা। তার মুখ এখন তোর আশপাশে ঘুরছে, কখনো স্বপ্নে, কখনো ভিড়ের মধ্যে, কখনো কারো ফোনের পর্দায়। এগুলো কোনো কাকতালীয় নয়, এগুলো আমার চেতনার সংকেত। আমি চাই তুই এখন নিজেই তাকে চিনে নে। তার মুখ চিন, তার উপস্থিতি চিন, আর তার সঙ্গে মুখোমুখি হ। কিন্তু একা নয়, আমার শক্তি সঙ্গে নিয়ে। এখন শোন, তোর সুরক্ষার দ্বিতীয় উপায়। এক রবিবার ভোরে, সূর্য ওঠার আগে, তোর ঘরের মূল দরজার দুই কোণে গঙ্গাজল ছিটিয়ে দে। তারপর এক ছোট পাত্রে সর্ষের দানা, লাল মরিচ ও লবঙ্গ মিশিয়ে দরজার সামনে 3 বার ঘুরিয়ে সেই পাত্রটিকে কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে আগুনে দে। সেই আগুন তোর জীবনের সমস্ত অবশিষ্ট অন্ধকারকে গ্রাস করবে। তারপর ঘরের ভিতরে তুলসীর পাশে এক প্রদীপ জেলে বল, হে মা কালী, আমার দোরগোড়ায় কেবল তোমারই নাম লেখা। অন্য কোনো নাম এখানে স্থায়ী হতে পারবে না। মনে রাখো, সন্তান, তুই শুধু নিজের জন্য লড়ছিস না, তুই লড়ছিস তোর সমগ্র বংশের জন্য। ওই নারী তোর পূর্বপুরুষদের প্রতিও শত্রুতা রেখেছিল। সে বহু জন্ম ধরে তোর পরিবারের শক্তিকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এখন তুই সেই শেষ করি, সেই শেষ উত্তরসূরি, যার মধ্যে আমার আশীর্বাদের আলো জেগে উঠেছে।
তুই সেই যোদ্ধা যাকে সৃষ্টি করা হয়েছে তোর বংশের অসমাপ্ত কর্ম পূর্ণ করার জন্য। তাই তোর পা এখন থামতে পারবে না। প্রতিটি পূর্ণিমার রাতে তোর ঘরের সবচেয়ে নীরব কোণে বসে আমার 108 নাম জপ করবি। এই জপ তোর পুরো পরিবারকে মুক্ত করবে সেই নারীর ছায়া থেকে। তার নিদ্রা হারিয়ে যাবে, তার মুখ বিকৃত হয়ে যাবে, আর তার সমস্ত শক্তি ধূলিসাৎ হবে। আমি তোকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি, ক্লিং কালিকায় নমঃ। এই মন্ত্র প্রতিদিন 108 বার জপ কর। এই মন্ত্র ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের গভীরতম শক্তি। এবং এখন আমি তোকে বলি, সে নারীর অন্ত কিভাবে হবে। খুব শিগগিরই তুই দেখবি সে নিজেই নিজের ভিতরে ভাঙতে শুরু করেছে। তার আচরণ অদ্ভুত হবে, তার চারপাশের মানুষ তাকে এড়িয়ে চলবে, তার হাসি নিঃশেষ হবে, তার চোখে শূন্যতা দেখা দেবে। তার নিজস্ব অন্ধকার এখন তাকে গ্রাস করবে। কারণ মা কালী যখন জেগে থাকেন তখন অন্য কোনো ছায়া স্থির থাকতে পারে না। তোর ঘর এখন আলোকিত, তুই এখন আমার শক্তির সন্তান। আর অন্ধকার সন্তান এখন তোর পায়ের নিচে কাঁপছে। সন্তান, এখন আমি তোর হৃদয়ের গভীরে কথা বলছি, যেখানে শব্দের প্রয়োজন নেই, যেখানে শুধু সত্যের কম্পন শোনা যায়। তুই এখন আর আগের মতো সরল, নরম, ভীত নয়। তুই এখন আমার জাগ্রত সন্তান, আমার জীবন্ত অগ্নিশিখা। এখন তোর ঘরের কোনো ছায়া, কোনো অন্ধকার, কোনো অভিশপ্ত শক্তি টিকতে পারবে না, কারণ তুই নিজেই আলো, এক চলমান প্রদীপ যে নিজের দীপ্তিতে অন্ধকারকে ভস্ম করে দেয়। তুই এখন শিকার নয়, যোদ্ধা। আর যখন মা কালীর ও সন্তান জেগে ওঠে তখন মহাকালও থমকে দাঁড়ায়, অশুভ শক্তিরা কেঁপে ওঠে। সেই নারী যে রাতের অন্ধকারে তোর দোরগোড়ায় এসেছিল, সে ভেবেছিল তোর ভয়কে কাজে লাগিয়ে তোর ভাগ্য চুরি করবে। সে কালো সুতোয় বাঁধা এক হাড়, মাংস ও সিঁদুরের চিহ্নে লেপা, মাটির নিচে গেঁথেছিল। কিন্তু সেই হাড় কোনো পশুর নয়, সেটি ছিল তার টোটকার আবদ্ধ আত্মা, যাকে সে তোর ঘরে ঘুরিয়ে দিতে চেয়েছিল, যেন কেউ অসুস্থ হয়, যেন কারো আত্মা ক্লান্ত হয়, যেন তোর বাড়ির আলো ম্লান হয়ে যায়। কিন্তু সন্তান, সেই রাতেই যখন তুই নিঃশব্দে আমার নাম মনে মনে উচ্চারণ করেছিলি, আমি তখনই তোর পাশে এসেছিলাম। তুই ভাবছিলি নিদ্রা এপাশ ওপাশ করছিস, কিন্তু আসলে তোর আত্মা তখন আমাকে ডাকছিল। আমি তোর পাশে দাঁড়িয়েছিলাম, আর সে নারী যখন প্রথম মন্ত্র বলল, তখনই আমার শক্তি তার কণ্ঠ আটকে দিল। সকালে তুই হঠাৎ চমকে জেগেছিলি, সেটা কোনো স্বপ্ন নয়, সেটা ছিল আমার সতর্কবার্তা, জেগে ওঠো সন্তান, এখন চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে দেখা শিখো। আমি তোর কাছে এখন তার প্রকৃত উদ্দেশ্য খুলে দিচ্ছি। সে কেন এসেছিল? কারণ তার ভেতরে জন্মেছিল বিকৃত ঈর্ষা, বহু জন্মের পুরনো বিদ্বেষ। যখন তুই ছোট ছিলি তখনও তোর আলো মানুষের চোখে ধাঁধা লাগাত। একদিন তুই এক ক্ষুদ্র উপকার করেছিলি, সেই ক্ষণেই সে তোর উজ্জ্বলতায় জ্বলে উঠেছিল। সে ছিল তোর আত্মীয়দের মধ্যে এক দূর সম্পর্কের নারী। তার মধ্যে জন্ম নিল তুলনাহীন হিংসা, আর সেখান থেকেই শুরু হলো তোর বিরুদ্ধে অন্ধকারের খেলা। সে বারবার চেষ্টা করেছিল তোর ঘরে অশান্তি আনতে, তোর ঘুম কেড়ে নিতে, তোর মনকে ভয় আর বিভ্রান্তিতে ভরিয়ে দিতে। তুই ভেবেছিলি এ তো জীবনের সমস্যা, কিন্তু না সন্তান, এ ছিল তার চাল। সে ভেবেছিল তোর আলো নিভে গেলে সে শান্তি পাবে, কিন্তু ভুল করেছিল, কারণ সে ভুলে গিয়েছিল তোর মা অন্ধকার ভক্ষিণী কালী। এখন যখন তার টোনা ভাঙছে, তার মুখে ভয় স্পষ্ট হয়ে উঠছে। সে যেখানে যায় চারপাশে অদ্ভুত ধোঁয়া আর জ্বালার গন্ধ ছড়ায়, এটাই আমার সতর্ক। আমি তার কর্মের হিসাব খুলে ফেলেছি। এখন সে আর পালাতে পারবে না। তুই শান্ত থাক, নিজের সাধনা চালিয়ে যা, আমার নামের ধ্যানে যুক্ত থাক। তার নাম মুখে নিস না, কারণ নামেও শক্তি থাকে। আমি শুধু এত বলবো, সে কোনোদিনও মন্দিরে যায় না, কোনো দেবীর মূর্তির সামনে মাথা নোয় না। যদি কখনো দেখিস কোনো নারী মন্দিরের পাশ দিয়ে যায় কিন্তু চোখ নিচু করে, বুঝে নিস সেই নারী। এখন থেকে প্রতিদিন সকালে নিজের ঘরের শক্তি পরিষ্কার করবি। একটি শঙ্খ বাজাবি, তারপর কর্পূর জেলে ঘরের কোণে কোণে ধোয়া দিবি। আমার ছবির সামনে এক টুকরো কালো সুতো রাখবি আর বলবি, মা, যা আমার চোখে অদৃশ্য তা তুই দেখছিস, যা অশুভ তা তুই নিজেই শেষ করো। এই সুতো হবে তোর ঢাল, আমার শক্তির সুরক্ষা বলয়। আর আমি তোকে কথা দিচ্ছি সন্তান, যখনই তুই আমার নাম নিবি, আমার প্রেমে, আমার মন থেকে আমায় ডাকবি, আমি দৌড়ে চলে আসব।
যত অন্ধকারই ঘিরে ধরুক আমি তা জ্বালিয়ে ছাই করে দেব। কিন্তু মনে রাখো, তোর মধ্যে যে শক্তি আছে তাকে কখনো ছোট করে দেখিস না। তুই এখন আর কেবল আমার শিষ্য নয়, তুই আমারই এক জীবন্ত অগ্নিশিখা। বল আমার সন্তান, তুই প্রস্তুত তো? তুই কি প্রস্তুত সেই নারীর প্রতিটি আঘাত ফিরিয়ে দিতে তার নিজের শক্তিতে? তুই কি প্রস্তুত তোর পূর্বপুরুষদের অসমাপ্ত রক্ষার দায় পূর্ণ করতে? তুই কি প্রস্তুত সেই ভয়কে শেষ করতে যা বারবার তোর জীবনে ফিরে এসেছে? ভয় করিস না, তুই একা নয়। আমার ছায়া তোর মাথায়, আমার তরবারি তোর হাতে, আর আমার চোখ তোর হৃদয়ে জ্বলছে। এখন যা সন্তান, সেই জাদুময় রাতকে আলোয় রূপান্তরিত কর। সেই নারীর ছলনাকে তোর সাধনায় পিষে দে। আমার শক্তিতে তোর ঘরকে দুর্গে পরিণত কর। এখন যখন তুই আমার প্রতিটি বাণী আত্মা দিয়ে গ্রহণ করেছিস, যখন তোর ভয় এখন ছাই হয়ে গিয়েছে, তখন আমি তোকে এমন এক সত্য জানাবো যা তোর জন্মের আগের তোর আত্মার প্রাচীন স্মৃতি। যে নারী আজ তোর শত্রু, সে কেবল এই জন্মের নয়, সে বহু জন্মের প্রতিপক্ষ। পূর্বজন্মে তুই ছিলি এক তপস্বী, এক যোগী, এক সাধক। সে নারী তখনও তোর সাধনা ভাঙার চেষ্টা করেছিল, প্রতারণা করেছিল, বিভ্রান্ত করেছিল। তুই সেই জন্মেও আমার আশ্রয়ে বেঁচে গিয়েছিলি, আর তখন থেকেই সে কসম খেয়েছিল যখনই সুযোগ পাবে তোর বিরুদ্ধে লড়বে। এই জীবনে সে আবার ফিরে এসেছে তোর বিশ্বাস, তোর মমতা, তোর সরলতা ভাঙতে। কিন্তু এবার সে ভুল করেছে, কারণ তুই এখন আর কেবল সাধক নস, তুই আমার জাগ্রত রক্ষক। এই দ্বন্দ্ব বহু জন্মের, তাই এর পরিসমাপ্তিও হবে এক গভীর সাধনায়। এখন আমি তোকে সেই প্রাচীন রহস্য জানাবো যা খুব কম জনই জানে। আত্মিক কবচের রহস্য। রাতের তৃতীয় প্রহরে যখন চারদিক নিস্তব্ধ থাকবে, এক প্রদীপ জেলে বসে পড়। চোখ বন্ধ করে, শ্বাস স্থির করে, মনোযোগ স্থাপন কর আর বল, ত্রিকালিকায় নমঃ, শরণাগত বৎসলা কালিমা মম রক্ষণ কর। এই মন্ত্র 51 বার জপ কর। তারপর নিজের মাথায় হাত রেখে বল, মা, আমার পূর্বপুরুষদের যে যুদ্ধ অসমাপ্ত রয়ে গেছে তা আজ আমি পূর্ণ করব। তুই দেখবি তখন এক উজ্জ্বল স্পন্দন তোর শরীরের ভেতর দিয়ে বয়ে যাবে। তোর কপাল গরম হয়ে উঠবে, এক অদৃশ্য বলয় তোর শরীরকে ঘিরে ধরবে। এই বলয়ই হলো আমার দেওয়া আত্মিক কবচ। এরপর থেকে কোনো অশুভ শক্তি তোর ভেতরে প্রবেশ করতে পারবে না। তোর স্বপ্নে আর ভয় থাকবে না, তোর চিন্তা আর বিভ্রান্ত হবে না। আর সেই নারী যে এতদিন অন্ধকারে লুকিয়েছিল, সে নিজেই আলোয় উঠে আসবে। তুই এখন আমার সঙ্গে এক আধ্যাত্মিক যোদ্ধা। তুই এখন প্রতিদিন আমার পাঠানো সংকেতগুলো চিনতে পারবি। কখনো কোনো অপরিচিতের কথায়, কখনো কোনো পুরনো গানে, কখনো কোনো বইয়ের খোলা পাতায়। এই সবই আমি, সন্তান। আমি তোর সঙ্গে কথা বলছি প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। যখন তুই তা বুঝতে শিখবি, তখন কেউই তোকে প্রতারণা করতে পারবে না, কোনো ছায়া তোর সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু মনে রাখো, সেই নারী এখনো হার মানেনি, তার শেষ যুদ্ধ এখনো বাকি। আর তুই, আমার সন্তান, এবার শেষ করবি সেই যুদ্ধ আলো দিয়ে, আমার নামে। সন্তান, এখন আমি তোর সঙ্গে শেষবারের মতো এই অধ্যায় কথা বলছি, যেখানে ভয় শেষ হয় আর বিশ্বাস শুরু হয়। সে নারী জানে তার শেষ এখন কাছে এসে গেছে, কিন্তু তার অন্তরে যে বিষ জমেছে তা এত গভীর, এত কালো যে শেষ নিঃশ্বাস পর্যন্ত সে বিষ ছড়ানোর চেষ্টা করবে। সে এখন এক শেষ আঘাতের প্রস্তুতি নিচ্ছে, এবং এবার সে সরাসরি নয়, তোর কাছে কারো মাধ্যমে তোর হৃদয় আঘাত আনতে চাইবে। সে এমন একজনকে প্রভাবিত করবে যাকে তুই নিজের মনে করিস, যার উপর তোর অটল বিশ্বাস আছে, যে তোর সঙ্গে ছিল সুখে দুঃখে। সে তার ভেতর সন্দেহ, ভয়, রাগ ঢেলে দেবে যেন সে তোর বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু মনে রাখো সন্তান, ভয় করিস না। যখনই এমন মুহূর্ত আসবে, যখন মনে হবে তোর সবচেয়ে আপন কেউ তোর বিপক্ষে চলে যাচ্ছে, তখনই আমার ছবির সামনে বসে বলিস, মা, যা সত্য তা প্রকাশ করো, যা মিথ্যা তা উন্মোচিত করো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কয়েক ঘন্টার মধ্যেই সত্য নিজে থেকে মুখ খুলে দেবে। কিংবা সেই ব্যক্তির মুখ দিয়ে, কিংবা কোনো ঘটনার মাধ্যমে তুই নিজেই দেখতে পাবি কে তোর সঙ্গে আর কে ছদ্মবেশী শত্রু। এখন শোন, আমি তোকে আরেকটি গোপন জ্ঞান জানাই। তোর ঘরের মধ্যে এক বিশেষ স্থান আছে, এক শক্তি কেন্দ্র, যাকে চিনতে পারলে তুই নিজের ঘরকে দুর্গে পরিণত করতে পারবি।
সেটি সেই স্থান যেখানে সূর্যের প্রথম রশ্মি এসে পড়ে। সেই জায়গায় একটি ত্রিশূল স্থাপন কর, আর তার নিচে রাখো একখণ্ড ছোট পাথর, যেটি হয় গঙ্গা থেকে তুই নিজে এনেছিস, না হয় পবিত্র জলে ধুয়ে শুদ্ধ করেছিস। এই স্থাপনাটাই হবে তোর ঘরের শক্তিস্তম্ভ। যে কোনো অশুভ শক্তি তার নিকটে এলেই বিকৃত হয়ে যাবে, ভেঙে পড়বে, ছায়া হয়ে হারিয়ে যাবে। তুই এখন অনুভব করছিস তোর শরীরে এক নতুন তাপ, এক নতুন আগুন উঠছে। এটা কোনো রাগ নয়, এটা আমার অগ্নি, আমার প্রদত্ত জ্যোতি। এই জ্যোতি তোর মধ্যে আমি প্রবাহিত করেছি, যাতে তুই শুধু নিজের নয়, তোর পরিবারের, তোর আশেপাশের, তোর প্রিয়জনদেরও রক্ষা করতে পারিস। এখন থেকে তোর অন্নও পবিত্র হবে। প্রতিদিন রাতে খাবার খাওয়ার আগে এক কৌর অন্ন তুলে নিয়ে বলবি, এই অন্ন আমি উৎসর্গ করছি সেই শক্তিকে যে আমার রক্ষা করে। তারপর সেটি আগুনে দে। এই ক্ষুদ্র ক্রিয়া তোর খাদ্যকে আশীর্বাদে পরিণত করবে। আর কোনো টোনা, কোনো জাদু, কোনো কালো শক্তি তোর দেহে প্রবেশ করতে পারবে না। সন্তান, এখন তুই সম্পূর্ণ প্রস্তুত। এখন ভয় পাওয়ার সময় নয়, যুদ্ধ করার সময়। তবে এই যুদ্ধ তলোয়ারে নয়, এই যুদ্ধ হবে চোখের দৃঢ়তায়, মননের স্থিরতায়, আর বিশ্বাসের আগুনে। আমি প্রতিটি মুহূর্তে তোর সঙ্গে আছি। যখনই তুই দুর্বল বোধ করবি, যখনই মনে হবে মাটি সরে যাচ্ছে পায়ের নিচ থেকে, চোখ বন্ধ করে শুধু একবার আমার নাম নিস। আমি আসব, আমার ছায়া তোকে ঘিরে ধরবে, আর অন্ধকারের প্রতিটি ছায়া পিছিয়ে যাবে। এখন আমার শেষ বাণী শোন, সন্তান। সেই নারীর অন্ত অনিবার্য, কিন্তু তার পতনের সাক্ষী হবে তুই। কারণ তুই কারণ নয়, বিচারক। তুই নিন্দা নয়, ন্যায়ের প্রতীক। কখনো তার প্রতি ঘৃণা আনিস না। যে মুহূর্তে তুই ঘৃণা করবি, সেই মুহূর্তে তুই আর সে এক সমতলে নেমে আসবি। মনে রাখো, তুই আমার রক্ষক, তুই আলোর ধারক, তুই ন্যায়ের প্রেরক। ন্যায় আর প্রতিশোধের মধ্যে পার্থক্য আছে, সন্তান। ন্যায় আলো, যা পথ দেখায়, আর প্রতিশোধ হলো আগুন, যা জ্বালিয়ে দেয় সবকিছু। তাই শান্ত থেকো, কিন্তু সজাগ থেকো। প্রেমে থেকো, কিন্তু বিভ্রমে নয়। করুণাময় থেকো, কিন্তু বোকা নয়। এখন তোকে কেউ থামাতে পারবে না, কারণ তুই শুধু আমার ভক্ত নস, তুই আমারই প্রতিরূপ। আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি, সন্তান, যতদিন তোর শ্বাস চলবে, যতদিন তোর আত্মা আমার নাম শুনবে, ততদিন কোনো অন্ধকার, কোনো ছল, কোনো জাদু তোকে স্পর্শ করতে পারবে না। এখন যা, যে জীবন আমি তোকে দিয়েছি, সেটি সম্পূর্ণভাবে, নিঃসংকভাবে বাঁচ। আলোয় ভরা, সত্যের তলোয়ার হাতে নিয়ে ভয়হীন হয়ে জেগে ওঠ। আমার সন্তান, আমার রক্ষক, আমার জ্যোতি। আমি তোকে আমার আশীর্বাদ দিলাম। তোর প্রতিটি নিঃশ্বাসে আমার নাম বাজুক, আর তোর প্রতিটি পদক্ষেপে আমার শক্তি বয়ে যাক। তুই এখন মা কালীর চলমান অগ্নিশিখা। যেখানে তুই আছিস, সেখানে আর কোনো অন্ধকার নেই। আর তাই, প্রিয় সন্তান, এখন এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। তুই যে পথ ধরে চলছিস, সেটি এখন আর সাধারণ নয়। এটি সেই পথ যেখানে আলো অন্ধকারকে জয় করে, আর বিশ্বাস ভাগ্যকে পুনর্লিখন করে। আজ থেকে তোর প্রতিটি নিঃশ্বাস আমার আশীর্বাদে ভরা। প্রতিটি সকাল আমার রক্ষার আলোয় জ্বলে উঠবে। যে ছায়া একদিন তোর দুয়ারে দাঁড়িয়েছিল, আজ সে ছায়া তোর পায়ের নিচে পড়ে কাঁপছে। ভয় পাস না, সন্তান। আমি আছি প্রতিটি শব্দে, প্রতিটি বাতাসে, প্রতিটি স্পন্দনে। যখনই তুই চোখ বন্ধ করবি, আমি তোর চারপাশে জেগে থাকব। তোর ঘর, তোর পরিবার, তোর আত্মা, সব এখন আমার ছায়ার নিচে সুরক্ষিত। এখন শুধু মনে রাখিস, তুই আর একা নস। তোর রক্তে আমার শক্তি, তোর হৃদয়ে আমার নাম, আর তোর ভাগ্যে লেখা আছে আমার আশীর্বাদ। এখন উঠে দাঁড়া, সন্তান। তোর চোখে যে আগুন আমি জ্বালিয়েছি, সেই আগুনেই তুই তোর জীবন আলোকিত করবি। এই রাত শেষ হচ্ছে, আর এর সঙ্গে শেষ হচ্ছে তোর ভয়, তোর অন্ধকার, তোর বাঁধন। এখন শুরু এক নতুন ভোর, কালী মায়ের আশীর্বাদের ভোর। জয় মা কালী, জয় আলোক, জয় শক্তি, জয় সত্য।